খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথের খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার 3 শার্প শুটার। চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু। কিভাবে দেওয়া হবে স্পষ্ট করলেন তাও। শুরু হলো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি। ভাতা পেতে পূরণ করতে হবে এই 6টি শর্ত। 1 জুন থেকে রাজ্যে চালু অন্নপূর্ণা ভান্ডার। বিধায়কদের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কি জানালেন শুভেন্দু? শুভেন্দুর মন্ত্রিসভায় শুরু দপ্তর বন্টন। এক নজরে দেখে নিন কোন দায়িত্বে দিলীপ অগ্নিমিত্রারা। অটো টোটো স্ট্যান্ড থেকে টাকা তোলা, সিন্ডিকেট রাজ বন্ধ। প্রথম বৈঠকেই দলের বিধায়কদের নির্দেশ শুভেন্দুর। মুখ্যমন্ত্রী হয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকেই একের পর এক বড় সিদ্ধান্ত নিলেন শুভেন্দু। কি রয়েছে ঘোষণায়? প্রথম দিনই বিজেপি সরকার যে বড় সিদ্ধান্ত নিল, নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ মে মাসেই। কোথায় কিভাবে পাওয়া যাবে ফর্ম, রইল বড় আপডেট। মেয়েরা পাবেন 3000, কৃষকরা 9000। নবান্নে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। ঝড়ের গতিতে ভাইরাল আপডেট। 31টি আসনে বিবেচনাধীনের তুলনায় জয়ের ব্যবধান কম। এসআইআর মামলায় উল্লেখ তৃণমূলের। কি বলল সুপ্রিম কোর্ট? পুরসভা নিয়োগ দুর্নীতিতে বড় মোড়। গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তোলপাড় রাজ্য রাজনীতি। সরকার বদলের পরেই বড় বদল শিক্ষা দপ্তর। পদত্যাগ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, এসএসসির চেয়ারম্যান। আইপ্যাকের 20 দিনের ছুটি শেষ হলো না। সোমবারও তালাবন্ধ সল্টলেকের দপ্তর। উদ্বিগ্ন কর্মীরা, বার্তা পাননি কর্তৃপক্ষের তরফে। 8 গ্রাম সোনা থেকে 25 লাখের বীমা। বিজয়ের 8 প্রতিশ্রুতিতে দক্ষিণ ভারতের তোলপাড়। পেট্রোল ডিজেল সোনা নিয়ে মোদির বড় সতর্কতার কয়েক ঘন্টার মধ্যেই তাৎপর্যপূর্ণ পোস্ট ট্রাম্পের। সিইও মনোজ অগ্রওয়াল বারবার রাজ্যের মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেন, তারপরেই বিজ্ঞপ্তি জারি। ভবানীপুরের সেই রিটার্নিং অফিসারকে এবার মুখ্যমন্ত্রীর দপ্তরে নিয়োগ। শুভেন্দু শপথ নেওয়ার পরদিনই 10 রদবদল। সরকারি বাসে আর ভাড়া লাগবে না মহিলা যাত্রীদের। বড় ঘোষণা শুভেন্দু সরকারের। যুবশক্তি কার্ডে মেয়েরা আলাদা সুবিধা পাবে। লক্ষ্মীর ভান্ডার বাদ মহিলাদের নিয়ে নয়া প্ল্যান বিজেপির। ঢুকেই সার্জিক্যাল স্ট্রাইক শুভেন্দু। এবার চাকরি যাবে এদের। বিজয় মিছিলে অনুপস্থিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জল্পনার অবসান ঘটিয়ে সামনে এলো অসুস্থতার খবর। রাজ্য জুড়ে বন্ধ হচ্ছে গরুর হাট। শুভেন্দুর প্রথম ক্যাবিনেট বৈঠকে কি বড় ঘোষণা। কাঁপছে পাচারকারীরা। অন্তত 1 বছর সোনা কিনবেন না, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদীর। ওয়ার্ক ফ্রম হোম, পেট্রোল ডিজেল খরচ কমানোয় জোর। 1 বছর ধরে আটকে রাখা হয়েছিল জনগণনা। তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু। কারা দায়ী খুঁজে বের করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 28 কোটির দুর্নীতির নেপথ্যে তৃণমূলের আতাউর। পঞ্চায়েত সমিতির অফিসে তালা ঝোলালেন হুমায়ুন। বকেয়া ডিএ পে কমিশন নিয়ে কি সিদ্ধান্ত, নবান্ন থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা কুণালের। অভিনন্দনের তালিকায় শোভনদেব, অসীমা থাকলেও বাদ নয় না। শিক্ষার নামে বেআইনি কার্যকলাপ, দায়িত্ব পেয়েই অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি মন্ত্রী ক্ষুদিরামের। কাউকে উপমুখ্যমন্ত্রী করল না বিজেপি। মন্ত্রিসভার বৈঠকের পর দিলীপ নিষিদ্ধের দপ্তর বন্টন করলেন শুভেন্দু। চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি। কেন্দ্রীয় প্রকল্প চালু থেকে জনগণনা নির্দেশ কার্যকর। কি সিদ্ধান্ত শুভেন্দুর মন্ত্রিসভার? বর্ডারে এলে কেটে পুঁতে দেব। ওপার বাংলা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে খুনের হুমকি। তোলপাড় 2 দেশ। মিতালি বাগের বাড়ির কাছে তৃণমূলের পার্টি অফিসে সরকারি সামগ্রী চুরির অভিযোগে সরব বিজেপি। বিতর্কিত মন্তব্যের জন্য মামলা। জামিন নিতে ত্রিপুরা এলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় বিগ ব্রেক। গ্রেপ্তার করা হলো 3 জনকে। জানা গিয়েছে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে 3 জন শার্প শুটারকে। গ্রেপ্তার করে সিআইডি
গতকাল রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নিয়ে আসা হয়েছে কলকাতায়। রাতভর ভবানী ভবনে জেরা করা হয় ধৃতদের। আজ বারাসাত আদালতে তোলা হচ্ছে ধৃতদের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিজেপি ক্ষমতায় আসার পরে হামলা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের ওপরে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার আগেই 6ই মে রাতে মধ্যমগ্রামের রাস্তায় গুলি করে খুন করা হয় তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। খুব কাছ থেকে পরপর 4টি গুলি করা হয়। বুকে হাতে গুলি লাগে চন্দ্রনাথের। এরপরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। চন্দ্রনাথ হত্যার তদন্তে নেমেছে সিআইডি ও এসটিএফ। গতকালই তাদের হাতে বড় ক্লু এসেছিল। জানা গিয়েছিল আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে বালি টোল প্লাজার টাকায় দিয়েছিল। ওই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তল্লাশি শুরু করে তদন্তকারীরা। সেই সূত্র ধরেই উত্তরপ্রদেশে পৌঁছান। গতকালই অভিযান চালিয়ে উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়। খুনের পর অভিযুক্তরা পালিয়ে গিয়েছিল ওখানে। রাতে তাদের কলকাতায় আনা হয়। রাতভর ভবানী ভবনে জেরা চলে। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে এই শার্প শুটারদের কে বা কারা ভাড়া করেছিল, কেনই বা টার্গেট করা হয়েছিল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে। প্রসঙ্গত, আগেই মনে করা হয়েছিল চন্দ্রনাথের খুনের পেছনে বাইরের রাজ্যের যোগ থাকতে পারে। অত্যন্ত সুচারু পরিকল্পনার সঙ্গে চন্দ্রনাথকে খুন করা হয়েছিল। যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেটির নম্বর প্লেট ভুয়ো ছিল। শিলিগুড়ির এক বাসিন্দা ওয়েলেক্সে বিজ্ঞাপন দিয়েছিলেন গাড়ি বিক্রির। সেই ছবি দেখে নকল নম্বর প্লেট বানায় আততায়ীরা। মুখ্যমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সোমবার যোগ দেন শুভেন্দু। এই বৈঠকে ছিলেন শনিবার শুভেন্দুর সঙ্গে শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। রাজ্যে যেসব সামাজিক প্রকল্প চালু রয়েছে তা বন্ধ হচ্ছে না। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পরে প্রশ্ন উঠেছিল, পূর্ববর্তী তৃণমূল সরকারের চালু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী আর পাবেন কিনা। সেই সংশয় নিরসন করে শুভেন্দু জানিয়ে দিলেন, রাজ্যবাসী আগে যেসব সামাজিক প্রকল্পের সুবিধা পেতেন এখনও তা পাবেন। তবে কারা পাবেন তাও স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, মৃত বা ভারতীয় নন এমন কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না। সোমবার শুভেন্দু বলেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। তারপরে তিনি বলেন, আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। প্রচারের সময়ও আমরা বলেছি সেটা 30 বছর আগের হতে পারে বা 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। এরপরে শুভেন্দু বলেন, পোর্টালগুলি আপডেট করব। মোদী সরকারের চালু করা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধা পাবেন সকলে। তার কথায় সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। অভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না। বিধানসভা ভোটের আগে প্রচার পর্বে তৃণমূল বারবার দাবি করেছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া হবে। বিজেপি যদিও প্রচার পর্বেই জানিয়ে দিয়েছিল সেরকম হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই নিয়ে সংকল্পপত্র প্রকাশ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার, সেই সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মহিলাদের জন্য অন্তঃসত্ত্বা থাকাকালীন 21,000 টাকা আর্থিক সহায়তা এবং 6টি পুষ্টি সরঞ্জাম দেওয়া হবে। অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির আগে এককালীন 50,000 টাকা কন্যাশ্রীর পাল্টা দেওয়া হবে। এবার ক্ষমতায় এসে শুভেন্দুর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠকের পরেই জানিয়ে দিলেন ওইসব সুবিধা বন্ধ হচ্ছে না। তবে যারা ভারতীয় নন তারা এই সুবিধা পাবেন না। মনে করা হচ্ছে তিনি অনুপ্রবেশকারীদের দিকেই ইঙ্গিত করছেন। বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলারা মাসে 3000 টাকা করে ভাতা পাবেন, যা লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ। তবে এই সুবিধা পেতে হলে 25 থেকে 60 বছর বয়স, নির্দিষ্ট পারিবারিক আয় এবং স্থায়ী বাসিন্দা হওয়া সহ সরকারের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে জনপ্রিয়তা পেয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। মাসে মহিলা এই ভাতা হিসেবে পাবে 3000 করে। আগে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে মিলত 1500 করে, এবার থেকে মিলবে দ্বিগুণ। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন নিয়ে বিভিন্ন জল্পনা শোনা গিয়েছিল বিভিন্ন জটিলতার কথাও। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নয়া পদক্ষেপ নিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। জানা যাচ্ছে শীঘ্রই শুরু হবে আবেদন, কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে মানতে হবে একাধিক শর্ত। সরকারের প্রায় 10টি শর্ত পূরণেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000। এক ঝলকে দেখে নিন কি কি শর্ত মানতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডার পেতে হলে 25 থেকে 60 বছরের বয়স হতে হবে। তেমনি এই বাংলায় স্থায়ী বাসিন্দা হলে তবেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা।
আগামী 1 জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এদিনে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে তৃণমূল আমলে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডারের পাল্টা এই অন্নপূর্ণা ভান্ডারকেই ভোট প্রচারে অস্ত্র করেছিল বিজেপি। এই প্রকল্পে মহিলাদের মাসে 3,000 টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এদিন নবান্ন সভাঘরে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের অন্নপূর্ণা ভান্ডারে নতুন করে নাম নথিভুক্ত করতে হবে কিনা, প্রকল্পে টাকা পাওয়ার মাপকাঠি কি হবে, সেই বিষয়ে এই দিনের বৈঠকে বিশদে কিছু জানানো হয়নি। তবে কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে মৃত অথবা এ রাজ্যের বাসিন্দা নয় এমন কোনো নাম এই প্রকল্পে নথিভুক্ত করা যাবে না। প্রসঙ্গত, আজই মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন পূর্বতন কোনো সরকারের আমলে চালু হওয়া কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। তবে পুরনো প্রকল্পগুলি নিজস্ব নামেই চালু থাকবে না কিনা সেগুলি নতুন প্রকল্পের মধ্যে মিশিয়ে দেওয়া হবে তা এখনও স্পষ্ট করেনি মুখ্যমন্ত্রী। কারণ লক্ষ্মীর ভাণ্ডারের মতোই স্বাস্থ্যসাথী, যুবসাথী প্রকল্পের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অনেক উপভোক্তার মনেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, আয়ুষ্মান ভারতের মতো যে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু নেই সেই সমস্ত প্রকল্পই চালু করা হবে। ব্রিগেডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বাংলার প্রথম বিজেপি সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ মোট 5 জন। কিন্তু তখন দপ্তর বন্টন হয়নি। সোমবার থেকে শুরু হলো শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার দপ্তর বন্টন। এক নজরে দেখে নিন কোন দায়িত্বে দিলীপ, অগ্নিমিত্রারা। 26 বিধানসভা ভোটে 15 বছরের তৃণমূল সাম্রাজ্যের পতন ঘটেছে। তৃণমূলের হাত থেকে ক্ষমতা গিয়েছে বিজেপির কাছে। রাজ্যের দায়িত্বে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে একাধিক বৈঠক করেন তিনি। এদিনই শুরু হয়েছে দপ্তর বন্টন প্রক্রিয়া। তৃণমূল সরকারের শেষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন উদয়ন গুহ। বিজেপি সরকারের সেই দায়িত্বে উদয়নের চির প্রতিদ্বন্দ্বী নিশীথ প্রামাণিক। রেশন দুর্নীতিকে কেন্দ্র করে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছিল তৃণমূল সরকারের তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। পরবর্তীতে সেই দায়িত্ব পেয়েছিলেন রথীন ঘোষ। এবার খাদ্য দপ্তরের ভার পেলেন মতুয়া সমাজের প্রতিনিধি অশোক কীর্তনিয়া। খবরটি সদ্য আমাদের কাছে এসছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হলো। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাবো। অনুগ্রহ করে একটু পরে আর একবার এই পেজটি রিফ্রেশ করুন যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আপনারা আমাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাকুক, সম্প্রতি নেট মাধ্যমে নানা রকম ভুয়ো খবরের ছড়াছড়ি, যে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদেরকে সহায়তা আন্তরিকভাবে কাম্য। সোমবার বিধায়ক জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম দিন থেকেই দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বিধায়ক জেলাশাসকদের বৈঠকে সিন্ডিকেট রাজ বন্ধ করার নির্দেশ দিলেন শুভেন্দু। এই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সব এলাকায় সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। অটো, টোটো স্ট্যান্ড থেকে কুপন ছাপিয়ে টাকা তোলা বন্ধ। অবৈধ বালি খাদান, কয়লা খাদান বন্ধ করতেও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আপনার জেলায় বিশেষভাবে নজর দিন। বীরভূম জেলার জেলাশাসককে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর। 100 দিনের কাজের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 100 দিনের কাজের টাকা যারা পাচ্ছেন তারা কতটা বৈধ জেনে নিন। অনেকেই আছে কাজ না করে জব কার্ড বানিয়ে টাকা তোলে। গরু পাচারেও নজর দিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গরু পাচার অবৈধভাবে হচ্ছে কিনা নজর রাখুন। সীমান্তবর্তী জেলাগুলিতে আজ থেকে অবৈধ গরু পাচার বন্ধ করতে হবে। জেলা শাসকদের প্রতিনিয়ত বিধায়কদের সঙ্গে বৈঠক করতে হবে। আজ থেকেই তা শুরু করতে হবে। বৈঠকে এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রীর বলে সূত্রের খবর। ধাপে ধাপে আয়ুষ্মান প্রকল্পেতে স্বাস্থ্যসাথী আনা হবে। ধাপে ধাপে নিয়ে আসা হবে অন্নপূর্ণা ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথীকে। সরকারি জমি দখল নিয়ে জেলা শাসককে রিপোর্ট দেবেন সোমবারের বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকেই একের পর এক উল্লেখযোগ্য সিদ্ধান্তের কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে এদিন সঙ্গে ছিলেন 5 নবনির্বাচিত মন্ত্রী ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণাগুলি করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, আমরা প্রথম ক্যাবিনেটের বৈঠক করেছি। মন্ত্রিসভায় আমার 5 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ ছিলেন। ডাবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। দীর্ঘদিন বাদে ভয়মুক্ত অবাধ নির্বাচন দেখল পৃথিবীর মানুষ। ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী সকলকে কৃতজ্ঞতা জানাই। এই ক্যাবিনেট বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 321 বিজেপি কর্মীর আত্মবলিদানকারী পরিবারের দায়িত্ব গ্রহণ, 45 দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতার দেওয়ার জমি হস্তান্তর, বেটি বাঁচাও, বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের সংযুক্তি, আইপিএস ও আইএএসদের কেন্দ্রীয় ট্রেনিংয়ের সুযোগ, আজ থেকে রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর এবং সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি। শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল সরকার কীভাবে বাংলার ক্ষতি করে দিয়েছে তা কিছু উল্লেখ করেছেন এদিন। পাশাপাশি আশ্বাস দিয়েছেন, চালু কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না ও সাধারণ মানুষ নতুন সুবিধা পাবে। ফলে যুবসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্প বন্ধ হচ্ছে না বলেই এক প্রকার জানিয়ে দিলেন নতুন মুখ্যমন্ত্রী। ইতিহাস গড়ে মসনদে শুভেন্দু অধিকারী। আজ থেকেই ময়দানে মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে বিজেপি মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়। এরপরে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিএসএফের জন্য প্রয়োজনীয় জমি দ্রুত হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নিরাপত্তা পরিকাঠামো তৈরির জন্য 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, আজ থেকেই পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হলো। পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা এবং বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি মহলের মতে এর ফলে সাধারণ মানুষ সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্য ও সামাজিক প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, বিভিন্ন গ্রাহক বিতরণ কেন্দ্র এবং প্রশাসনিক স্তরে বহু আবেদন দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল। তার অভিযোগ, রাজনৈতিক কারণে প্রচুর আবেদন ফেলে রেখেছিলেন জেলা শাসকরা। তিনি জানান, অবিলম্বে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের কাছে সেই সমস্ত আবেদন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে আকর্ষণীয় ছিল লক্ষ্মীর ভাণ্ডারের আদলেই অন্নপূর্ণা ভাণ্ডার। তাই বিজেপি সরকার গঠন হতেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফর্ম ফিল আপ কবে কিভাবে হবে তা নিয়ে চর্চা শুরু। লক্ষ্মীর ভাণ্ডার ছিল রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে এই প্রকল্প বন্ধ হয়ে যায়। শোনা যাচ্ছে, মে মাসে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। নতুন সরকারের আমলে চালু হতে পারে নতুন প্রকল্প। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে আকর্ষণীয় ছিল লক্ষ্মীর ভাণ্ডারের আদলেই অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীদের সকল মহিলাদের মাসে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বঙ্গ বিজেপি। আর সেই দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের মহিলারা। বাংলার মসনদে বসার পর প্রথম ক্যাবিনেট বৈঠক, আর সেই বৈঠক শেষেই কোটি কোটি বঙ্গবাসীর উৎকণ্ঠার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা থেকে শুরু করে বিদায়ী সরকারের চালু থাকা সামাজিক প্রকল্পগুলির ভবিষ্যৎ সব নিয়েই সোমবার নবান্ন থেকে বড় বার্তা দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, আমি তো নয়, আমরা নীতিতে চলবে এই সরকার। চালু প্রকল্প নিয়ে বড় স্বস্তি। অনেকের মনেই প্রশ্ন, সরকার বদলের পর লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর মতো প্রকল্পগুলো কি বন্ধ হয়ে যাবে? এদিন সব জল্পনায় জল ঢেলে মুখ্যমন্ত্রী বলেন, আগে থেকে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। 10 বছর বা 30 বছর আগের প্রকল্প সব বহাল থাকবে। তবে এবার থেকে পোর্টাল আপডেট হবে এবং সমস্ত কাজ হবে স্বচ্ছতার সঙ্গে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জমানার জনপ্রিয় প্রকল্পগুলো বিজেপি সরকারও চালিয়ে যাবে। 3000 টাকার প্রতিশ্রুতি ও নতুন চমক। বিজেপির নির্বাচনী সংকল্পপত্র অনুযায়ী মহিলাদের মাসিক ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই পথেই যে সরকার হাঁটছে, এদিন তার ইঙ্গিত মিলেছে। এছাড়াও স্নাতক উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 3000 টাকা ভাতা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন 15,000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি মোদী সাড়া দিয়েছিলেন, তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।